السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقال النبي صلى الله عليه وسلم كل عمل يضاعف إلى 700 ضعف فالصوم لي وأنا أجزي به، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 2 মাস যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, যার মাধ্যমে অনেক মুসলমান এই দোয়া করতেছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সাহাবাদেরকেও পড়তে বলেছেন। এই দোয়ার মাধ্যমে মানুষের ভিতরে রমজান মাস সম্পর্কে একটি অবস্থা তৈরি করাই উদ্দেশ্য ছিল। 2 মাস যাবত এই দোয়া চলতেছে, আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবানে বরকত দান করেন,
আর রমজানের মতো গুরুত্বপূর্ণ বরকতময় মাসে আপনি আমাদেরকে পৌঁছায় দেন। সেই দোয়ার ফল প্রতীক্ষিত রমজান আমাদের মাঝে চলে এসেছে। রমজানুল মুবারকের আজকে দ্বিতীয় দিন, প্রথম জুমা। এই রমজানে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, কি জন্য এই মাস এসেছে? প্রতিদিনই তো আসে, প্রতি শুক্রবারই তো আসে, বছরের সেই ৫৫টি শুক্রবার আসে আমাদের মাঝে। রমজান মাসের দিনগুলো, রাতগুলো অন্যান্য মাসের দিনের তুলনায় ব্যতিক্রম। অন্যান্য দিনের মতো এই মাসের দিন নয়, অন্যান্য রাতের মতো এই মাসের রাত নয়, অন্যান্য জুমার মতো এই মাসের জুমা নয়। এই মাসের সবকিছুকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা সম্মানিত করেছেন। তার কারণ কি? কারণ হলো আমরা যারা দুনিয়াতে আসব, আমরা যেন এই বিশেষ মুহূর্তগুলোতে নিজেদের প্রয়োজন, নিজেদের কাজকর্ম কমায়া দিয়া আখিরাতের কাজকে বাড়ায়া দিতে পারি। সেই বিষয়টা আমাদের দিলের ভিতরে জাগ্রত করার জন্যই রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দান করা হয়েছে। আমার ভাই, আমার দোস্ত, এই রমজানের পবিত্রতা রক্ষা করা দরকার। আর রমজানকে কিছু আমলের মাধ্যমে সাজায় নেওয়া দরকার, যেমন পুরা রমজান আমাদের ইবাদত বন্দিগিতে কাটে। আমাদের এই রমজান মাস যেন আমাদের ইবাদত থেকে শূন্য না হয়ে যায়, কম না হয়ে যায়। আগের দিনগুলোতে যেরকম ইবাদত ছিল, রমজানও তেমন ইবাদত, তাহলে তো সেটা রমজানে এসে কোনো লাভ হলো না। বরং রমজানের ইবাদত ভিন্ন হওয়া দরকার। আগের দিনে যেভাবে আমি চলছি, রমজানও সেভাবেই চলবো, তাহলে রমজানের কোনো লাভ হলো না। আমার চলার মধ্যেও পরিবর্তন আসা দরকার, আমার কথার মধ্যে পরিবর্তন আসা দরকার, আমার ব্যবহারের মধ্যে পরিবর্তন আসা দরকার, আমার ইবাদতের মধ্যে পরিবর্তন আসা দরকার। সব কিছুর মধ্যে যেন এই রমজানে পরিবর্তন আসে। আর এই পরিবর্তনের জন্য দেখেন আল্লাহ তাআলার কি ব্যবস্থা। দিনের বেলা খাবার টোটাল বন্ধ, এটা জীবনে একটা পরিবর্তন। দিনের বেলার খাবারের আয়োজন বন্ধ, এটা তো একটা পরিবর্তন হয়ে গেছে। শুধু রাতের বেলায় খানা খাওয়া যাবে, দিনের বেলায় খানা খাওয়া যাবে না। এই যে একটা পরিবর্তন এনে দিলেন, এর মাধ্যমে আমাদের জীবনেও পরিবর্তন আনা দরকার। এই জন্য বেশ কিছু বিষয় যদি আমরা সামনে নিয়ে পুরা রমজান শরীফকে চালানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ সম্ভব। তো ১ নম্বর বিষয়টা হলো, এই মাসে আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর রোজাকে ফরজ করেছেন, সওমকে ফরজ করেছেন। এই ফরজ করাটা শুধু আমাদের উপরই না, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত জাতির উপর, সকল মানুষের উপর আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলেন। তবে আমাদেরকে 1 মাস দিয়েছেন, কাউকে আরো কম দিয়েছিলেন, কিংবা বেশি কম এরকম ছিল, কিন্তু আমাদের জন্য 1 মাস রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেমন তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। রোজা ফরজ করার নির্দেশ এবং অভয় দিয়ে, এইটা আগেও মানুষের উপরে করা হয়েছিল। আর আমার এটা করার উদ্দেশ্যটা কি, এক আয়াতে 3টা বিষয় বলে দিলেন। 1 নম্বর, রোজাকে ফরজ করে দিয়েছে। 2 নম্বর, এরকম ফরজ আগের মানুষের উপরও ছিল। 3 নম্বর কথা, কেন বলে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার দ্বারা মানুষ মুত্তাকি হয়। মুত্তাকি কাকে বলে, আর মুত্তাকি কিভাবে হয়?
আমার দোস্ত, আমার ভাই, রোজা কি জিনিস? রোজা হলো সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে এবং বৈধ কাজকর্ম দু একটা আছে এগুলো থেকে বিরত থাকা, এর নামই রোজা। এই রোজা পেটের মধ্যে আর দেমাগের মধ্যে কোনো কিছু যেন প্রবেশ না করে, খাদ্য জাতীয় হোক আর যে কোনো জিনিস হোক, পেটের মধ্যে গেলেই রোজা ভেঙে যাবে, দেমাগের মধ্যে গেলেও রোজা ভেঙে যাবে। এটার নাম হলো রোজা। রোজার দিনে যেটা বৈবাহিক কার্যক্রম জায়েজ ছিল, রোজার দিনে সেটা নাজায়েজ হয়ে যায়। আর খানা পিনা থেকে বিরত থাকার নামই রোজা। এই রোজা ধনী গরিব প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সবার উপর খরচ। হ্যাঁ, কেউ যদি খুব অসুস্থ থাকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শিথিলতা দেওয়া আছে, সে সুস্থ হলে পরে রোজাকে কাজা করে নিবে। আর যদি কেউ একেবারে বৃদ্ধ হয়ে যায়, যে রোজার তার পক্ষে রাখা অনেক কষ্টকর, এমন বৃদ্ধ মানুষ যাদের জন্য রোজা রাখা অনেক কষ্টকর, তাদের জন্য রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়ার বিধান আল্লাহ তাআলা রেখেছেন। ফিদিয়া বলতে কি বোঝানোর উদ্দেশ্য? আমরা যে সাদাকাতুল ফিতর দিই, এক একজন মানুষের জন্য একটা সাদাকাতুল ফিতর, ঠিক ওই পরিমাণ একজন মানুষের জন্য রোজার ফিদিয়া। যাদের রোজা রাখতে কষ্ট হয় অনেক বেশি, তাদের জন্য একটু কষ্ট তো সবার জন্যই হবে, এই কষ্ট না, অতি বৃদ্ধ হওয়ার কারণে রোজা রাখা যার জন্য অসম্ভবের মতো এমন মানুষরা ফিরিয়ে দিবে। এটা হলো রোজা। আর এই রোজা পূর্ববর্তী সব ধর্মের মানুষের উপর ফরজ ছিল। আল্লাহ তাআলা যত বিশুদ্ধ ধর্ম দুনিয়াতে প্রেরণ করেছেন, সব ধর্মের মানুষের উপর রোজা ফরজ ছিল। ধর্ম তো সবার একই, ইসলামের ধর্মই ছিল। যত নবীগণ এসেছিলেন সব নবীর ধর্মে, নবীর দিনে রোজা ফরজ ছিল। কি জন্য ফরজ করেছেন? যেন আমরা মুত্তাকি হতে পারি। কি হতে পারি ভাই? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকির শাব্দিক অর্থ হলো আল্লাহকে ভয় করা, তাকওয়াওয়ালা। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি ভাই? আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম আয়াতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব তাদের জন্য হেদায়েত, যারা হবে মুত্তাকি। এতে কোনো সন্দেহ নেই কিতাবের ব্যাপারে। আর এটা হেদায়েত কাদের জন্য ভাই? যারা মুত্তাকি, তাদের জন্য এটা হেদায়েত। কোরআন থেকে মুত্তাকিরাই হেদায়েত পাবে। তো মুত্তাকি কাকে বলে? আল্লাহ নিজে পরিচয় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস করে, অদৃশ্য জগতের উপর বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আর যারা নামাজ পড়ে, নামাজ পড়ে যারা, আল্লাহ তাদের দুই নম্বরের গুণ দিলেন। মুত্তাকির এক নম্বর ঈমান, দুই নম্বরের গুণ হলো নামাজ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তিন নম্বরে আল্লাহ যে রিজিক দান করেছেন ওই রিজিক থেকে খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আর যারা আপনার উপর যা নাযিল করা হয়েছে তাকে বিশ্বাস করে, আপনার পূর্বে যে সকল কিতাব অবতীর্ণ করা হয়েছে সেগুলোকেও বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
এরাই হলো ওই সমস্ত লোক যারা আপনার রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, এবং এরাই হলো সফল কাম, এরাই হলো সফল কাম। তাহলে মুত্তাকি কারা আল্লাহ পরিচয় দিলেন। এক নম্বরে ঈমান রাখতে হবে কার উপর ভাই? আল্লাহর উপর, গায়েবের সব বিষয়ের উপর না দেখে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহকে, এক নম্বর। দুই নম্বরে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে ভাই? নামাজ। রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। নামাজ এমন এক ইবাদত যেটা ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই জন্য নামাজের কথা বলছে, এর দ্বারা সব ইবাদতই চলে আসবে। মুত্তাকি যে শুধু নামাজ পড়বে তা না, সে রোজাও রাখবে, সে যাকাত দিবে না এরকম না, সে যাকাতও দিবে, সে হজও করবে। এক কথায় আল্লাহ যা করতে বলেছেন সবগুলো করবে, আর যা ছাড়তে বলেছেন সবগুলোই ছাড়বে। তাহলে মুত্তাকির সহজ সংজ্ঞা আল্লাহর নির্দেশিত কাজ, করণীয় গুলো করা, বর্জনীয় গুলো বর্জন করা। তাই বলেন তো, করণীয় কাজগুলো করা আর বর্জনীয় কাজগুলো বর্জন করা, এটার নামই হলো মুত্তাকি। কেন এই কাজটা করবে? আল্লাহর ভয়ে করবে। কেন করবে এগুলো? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে করবে। করণীয় কাজ করেও আল্লাহর জন্য, বর্জনীয় কাজ বর্জন করেও কার জন্য? আল্লাহর জন্য। এবার প্রকাশ্যেও হোক গোপনে হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, সর্বাবস্থায় তিনি আল্লাহকে ভয় করেন, তার নামই হলো মুত্তাকি। মুত্তাকির কয়েকটা কাজ আয়াতের মধ্যে দেখা দিয়েছেন। পরকালের উপর বিশ্বাস রাখবে, নামাজ কায়েম করবে, এবং আল্লাহ যা দিয়েছেন তা থেকে দান করবে, যাকাত দিবে, এবং বিশ্বাস করবে নবীজির উপর যা নাযিল করা হয়েছে সব সত্য। বিশ্বাস করাই জরুরি না মানা জরুরি? হ্যাঁ, খালি বিশ্বাস করলাম যে কোরআনে যা আছে সব সত্য, কিন্তু একটাও মানলাম না। আজকের মুসলমান তো আমাদের এই অবস্থা, কোরআন মানি সত্য কিন্তু জীবনে কোরআন নাই, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কোরআন নাই। নিজেদেরকে সাজাই কোরআনের আকৃতিতে না, কোরআনের রঙে না, ভিন্ন কোনো রঙে। কারো সাজ ইহুদিদের মতো, কারো সাজ খ্রিস্টানের মতো, কারো সজ্জা হিন্দুদের মতো না। আমার দোস্ত, এরকম ভাবে সাজাইলে মুত্তাকি হওয়া যাবে না। তো রোজার উদ্দেশ্যই হলো মুত্তাকি বানানো। কিভাবে রোজার দ্বারা মানুষ মুত্তাকি হয়? রোজা এমন এক ইবাদত যেটা দেখা যায় না। দেখা যায় এখানে আমরা কে রোজা রাখছি, কে রোজা রাখি নাই, এটার কোনো আলামত আছে? এটার কোনো আলামত নেই। একজন যদি রোজা রেখে সুন্দর করে গোসল করে তেল পানি লাগায় আসে, তো মনে হবে যে টাটকা মানুষ। আরেকজন রোজা না রেখে পেট ধরে খায়, তেল তেল কিছুই দেয় নাই, শুকায় শরীর, দেখলে মানুষ মনে হবে বড় রোজাদার। শরীর শুকায় রয়েছে, কেমন ধুলো মুসলিম হয়ে গেছে, রোজাদার মনে হয়ে গেছে। আরেকজনের তেল টেল দিয়ে আসছে, এখন চকচক করতেছে, মনে হবে না রোজা রাখে নাই। তো রোজা এমন এক জিনিস, এটা বাহ্যিক ভাবে দেখাও যায় না, বোঝাও যায় না। কেউ যদি দরজা লাগায় ঘরের থেকে বসে খানা খায়, দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ জানবে। এই যে বান্দা ঘরে খাবার আছে এবং নির্জনে বসে খাওয়ার সুযোগ আছে, এর পরেও বান্দা খেলো না, শুধু চাঁদের থেকে সূর্যাস্ত পর্যন্ত সে যে খানা খেলো না, কোনো কিছু করলো না, এই না করাটা একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। এটাই তো আল্লাহর ভয়, এটাই আল্লাহর ভয়। এই যে আল্লাহর ভয়ে সে কিছু খেলো না, কিছু করলো না, এর দ্বারাই বোঝা গেল তার ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। এই রোজাটাকে বানানোই দিয়েছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদেরকে তাকওয়া ওয়ালা বানানোর জন্য। আর মুত্তাকি আর তাকওয়া ওয়ালার পুরস্কার তো আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই মুত্তাকি আর তাকওয়া ওয়ালা বানানোর জন্য আমাদের এই রোজা। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, নিজেরা তো অবশ্যই রোজা রাখবো, নিজেদের সন্তানদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবো। কোন বাবা কোন মা যেন এই কথা না বলে
ছেলে মেয়েদেরকে যে তোমাদের রোজা রাখতে হবে না, পড়াশোনা করো, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। যদি মায়া লাগে সন্তানের এই রোজার উপরে, সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেখেন কতটুকু মায়া লাগে। আপনি তো মায়া, মহব্বত আর ভালোবাসা, তাকে একটু খাবার খাওয়ানোর ব্যবস্থা করলেন, এই খাবার তো তাকে জাহান্নামে ফেলার ব্যবস্থা করবেন। সাহাবা এবং তাবেঈনদের জীবনে পড়লে পাওয়া যায়, তারা তাদের শিশুদেরকে, যারা এখনো বালেগ হয় নাই, অল্প সময় বালেগ হইতে বাকি আছে, এমন সন্তানদেরকেও রোজা রাখাইতেন, এমন সন্তানদেরকেও রোজা রাখাইতেন। তাবেঈদের জীবনের ঘটনা আছে, সন্তান ক্ষুধার জন্য বলছে যে ক্ষুধা লাগছে, খাবার খাবো, কান্না করছে, তো খেলনা সামনে এনে দিছে, খেলো। খেলতে খেলতে ইফতারির সময় হয়ে গেছে, অভ্যাস করাইছেন। আমাদের তো মায়া বেশি, তাদের মায়া ছিল না। এটাই অরিজিনালি মায়া, যে সন্তানদেরকে আল্লাহর হুকুমের আনুগত্য করে দেওয়া, এটাই অরিজিনাল মায়া। এর বাইরে যা আছে এগুলো মায়া না, এগুলো কচু পাতার পানি, এগুলো ভালোবাসা না, এগুলো তাকে ধ্বংস করার নামান্তর। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, নামাজ তো আমরা পড়তে আসছি, প্রথম জুমা অনেক মুসলমান নামাজ পড়বে, কিন্তু আমাদের সন্তানরা যেন নামাজি হয়, আমাদের সন্তানরা যেন আল্লাহর বিধান পালনকারী হয়। যদি তা না হয়, এই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। যে মায়া, ভালোবাসা, এটাই তাকে নামাজি বানানো, তাকে রোজাদার বানানো, তাকে মুত্তাকি বানানো, এটা বাবা মার কাছে আমানত। সন্তান বাবা মার কাছে আমানত। সন্তান স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটির শিক্ষকদের কাছে আমানত। তাদেরকে নামাজি বানাইতে হবে, আল্লাহ ওয়ালা বানাইতে হবে, তাদেরকে মুত্তাকি বানাইতে হবে। আমরা তো উদাসীনতার মধ্যে ভুগতেছি, আর আমাদের দেশে খ্রিস্টানরা মুসলমানদেরকে উল্টের দাওয়াত দিচ্ছে, উল্টের দাওয়াত দিচ্ছে। ফরিদপুরের ঘটনা আপনারা কয়জন শুনছেন? দুজন ইমাম খ্রিস্টান ধরা পড়ছে, শুনছেন? আমি গিয়ে দেখে আসছি। একটা নগরকান্দা, গাড়ুয়ার পাড়ের শেষ মাথায় এক গ্রাম, আর একটা সদর করে। আমি নগরকান্দায় গিয়েছিলাম। একদিকে উনি ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক, আর মাদ্রাসা তো বক্তব্য, গ্রামগঞ্জের বক্তব্য যেমন হয় ওরকম মাদ্রাসার শিক্ষক, আবার উনি বক্তা, ওয়াজও করে, ইউটিউবের ওয়াজও আছে। কিন্তু উনি অরিজিনাল খ্রিস্টান। মিম্বরে বসে বসে মানুষদেরকে খ্রিস্টান বানানো এক গভীর চক্রান্ত করতেছে। 1.5 মাস সময়ের ভিতরে ধরা খেয়ে গেছে, 1.5 মাস সময় ধরা খেয়ে গেছে। তাও কি আরেক ইমামকে খ্রিস্টান বানাইতে গিয়ে ধরা গেছে। প্রথম টার্গেটই ছিল ইমাম খ্রিস্টান বানাও। একজন ইমাম যদি খ্রিস্টান হয়ে যায়, এক মসজিদ সব আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যাবে। খ্রিস্টানের পিছনে তো একজনের নামাজও হবে না। আমি জানি আর না জানি, খ্রিস্টান ইমামের পিছনে নামাজ হবে না, তো বেনামাজি হতে থাকলো মুসলমান ইচ্ছা মতো। কোথায় আমরা আছি? ইসলামী দেশ মনে করেন না। খ্রিস্টান আমাদের মসজিদের মিম্বর দখল করে নিছে, আর আমাদের ইমানদারির কোনো খবর নাই, আমাদের সন্তানদের ইমানদারির কোনো খবর নাই, না আমাদের পাড়া প্রতিবেশীর ইমানের আমাদের কোনো খবর আছে। আমরা আছি মুসলমান, টাটকা মুসলমান, খাঁটি মুসলমান, অথচ আমাদের মসজিদ খ্রিস্টানরা নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে মুসলমান, সতর্ক হওয়া দরকার। নিজের দিনদারির উপর, সন্তানের দিনদারির উপর, পাড়া প্রতিবেশীর দিনদারির উপর। আর নাইলে বাংলাদেশ থাকবে না, স্পেনে পরিণত হয়ে যাবে, পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাজ্যে পরিণত হয়ে যাবে। যখন 2 জন খ্রিস্টান ইমাম ধরা খাইল, এরা এখন জেলখানায় আছে, মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে। কিন্তু একটা ফোন আসলে এদের মামলার কাগজ এমনি খালাস হয়ে যাবে। আমরা তো এত দুর্বল আর এত দাবেদার বিধর্মীদের। যখন ধরা খাইল 2 জন,
তখন খ্রিস্টানদের বিভিন্ন পেজ থেকে বলা হলো একজন দুইজন না 16,000 ইমাম আছে বাংলাদেশে। আমাদের কত হাজার ইমাম আছে? 16,000 ইমাম আছে খ্রিস্টান। এটা খ্রিস্টানদের কথা। সত্য হোক আর মিথ্যা হোক, দুইজন যেহেতু আছে, আরো আছে কিনা বলেন? আরো থাকতে পারে, অসম্ভবের কিছু না। এই জন্য আমার ভাই, নিজের দিনদারির খবর নেন, নিজের সন্তানের দিনদারির খবর নেন, নিজের এলাকাবাসীর দিনদারির খবর নেন। কাফের, বেঈমান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার সাথেই সাক্ষাৎ হয় তারে আল্লাহ দ্বীনের দাওয়াত দেন, তারে আল্লাহ দ্বীনের দাওয়াত দেন। ওরা আমাদের মসজিদের মিম্বর দখল করে দিছে, আমি আপনাদেরকে দাওয়াত দিতে লজ্জাবোধ করি। এবার যার স্কুলের ছাত্র ভাই খ্রিস্টান, ওরা দাওয়াত দেন ইসলামের দাওয়াত, হিন্দুকে ইসলামের দাওয়াত দেন, চাকরি করেন একসাথে, বিধর্মীকে দ্বীনের দাওয়াত দেন। ওরা কিন্তু বসে রয় নাই, আমি আপনি কেন বসে রয়েছি? ওরা কিন্তু দাওয়াত দেয়, আমি আপনি কেন দাওয়াত দিই না? অথচ আমরা তো ওই নবীর উম্মত ছিলাম, যেই নবী দিন দুপুরে রাতে রাধারে মানুষের কাছে গিয়ে গিয়ে বারবার দাওয়াত দিচ্ছেন। ওই দায়ী নবীর উম্মত না আমরা? কয়জন এই পর্যন্ত মানুষকে দাওয়াত দিছি? দাওয়াতের কাজ তবলিগের কাজে দিয়ে দিছি। তোমরাই দাওয়াত দেও, ওরা তোমাদের তবলিগের কাজ। কি ভাই, দাওয়াত তবলিগের কাজ? দাওয়াত তো আমার আপনার সবার কাজ। এই জন্য আমি পায়ে হাত রেখে বলি, বাংলাদেশের অবস্থা বড় নরবর। মিম্বর চলে গেছে খ্রিস্টানদের গির্জা, গির্জা থেকে মুসলমানদের মিম্বর পরিচালিত হচ্ছে। এটা জানার পরে যদি আমাদের ভিতরে নতুন কোন চিন্তা ভাবনা না আসে, তাহলে অপেক্ষা করেন ওই দিনের, যেদিন গণভোটের মতো রায় হবে যে বাংলাদেশ এটা খ্রিস্টান রাজ্য। এরপরে যারা তাদের দৃষ্টিতে উগ্রবাদিতা দেখাবে, ওদেরকে মেরে ফেলবে। ওরা বলবেন হুজুর এগুলো বললে তো রিক্সের কথা তো বলা যাবে না। ইসলাম নিরাপদ থাকে না, আমার জীবন নিরাপদ দিয়ে আমি কি করবো? যেখানে ইসলামের নিরাপত্তা নেন, সেখানে আমার জীবনের নিরাপত্তা আমার দরকার কি? আমার জীবন, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, আমার অর্থ, আমার রক্ত, আমার জান, আমার মাল, এই সব কিছু কার জন্য? তো সেটা বাস্তবায়ন করে দেখাইতে হবে, এটা আমার আল্লাহর জন্য। এজন্য আমার মুসলমান ভাইরা, রমজান মাসের প্রথম জুমা আমরা আসছি, বহু নতুন মুসলমান আগমন করে। এই জন্য বলি আমার দোস্ত, সপ্তাহে একদিন নামাজ পড়লে হবে না, এক রমজানের দিন 4 দিন রোজা রাখলে হবে না। ইমানদারির সাথে থাকতে হলে আমাকে আপনাকে পরিপূর্ণ নামাজি হতে হবে, আমাকে আপনাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আর যদি এইভাবে আল্লাহর হুকুম থেকে দূরে থাকি, যে কোনো সময় খ্রিস্টান আপনাকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাবে, ইহুদি আপনাকে দাওয়াত দিয়ে ইহুদি বানাবে, কাদিয়ানি আপনাকে দাওয়াত দিয়ে কাদিয়ানি বানাবে। এজন্য সাবধান হওয়া দরকার, মুসলিমদের সাবধান হওয়া দরকার। আমাদের মেয়েদের অবস্থা কি? অধিকাংশ মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম প্রীতিতে আবদ্ধ, ওদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত, তারপরে ওদের দাসদাসীতে পরিণত হচ্ছে। আমাদের তো কোনো খবর নেই। চতুর্মুখী আক্রমণ আর ষড়যন্ত্রের শিকার আমরা, তো আমাদের কোন অনুভূতি নেই। এই জন্য প্রত্যেকে আপন আপন পরিবারকে ধরেন, আপন আপন পরিবারকে বাঁচান। নিজেও জাহান্নাম থেকে বাঁচুন, নিজের আপন জনদের কেউ জাহান্নাম থেকে বাঁচান। তো যে মাদ্রাসা ওই খ্রিস্টানরা দখল করছিল, ওই মাদ্রাসার জমিদাতা এলাকাবাসী এরা তো ভালো, এরা তো বুঝে নেই কোনো কিছু। এখন ওনারা বলছে যে হুজুর মাদ্রাসা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা যেভাবে সুন্দর হয় ওইভাবে আপনারা চালান। আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন আলেম গাজীপুরে, ওনারা মাদ্রাসার জিম্মাদারি নিয়েছেন। ওই মাদ্রাসা ওনারা আলহামদুলিল্লাহ এখন থেকে পরিচালনা করবে। ওনাদের একটাই কথা, যে জায়গায় খ্রিস্টানদের আখড়া হইতেছিল, আল্লাহ যেন আমাদেরকে ওই জায়গায় ইসলামের ঝান্ডা উত্তোলন করার তৌফিক দান। 2 নম্বর বিষয়, রোজার পবিত্রতা রক্ষা করা আমাদের খুব জরুরি। কিভাবে পবিত্রতা রক্ষা হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, মান
من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি রোজা রাখা মিথ্যা কথা ছাড়তে পারলো না, মন্দ কাজ ছাড়তে পারলো না, অরুপাস থাকার কোনো দরকার নেই আল্লাহর কাছে। অর্থাৎ রোজার পবিত্রতা রক্ষা হবে, মিথ্যা কথা বলবো না। রোজা রাখা কি বলবো না ভাই? গর্হিত কর্মকাণ্ড কাজ করবো না, গর্হিত কাজ করবো না, মিথ্যা কথা বলবো না, গর্হিত কাজ করবো না, কারোর সাথে ঝগড়া করবো না, কারোর সাথে রাগ দেখাবো না, নিজেকে রোজাদারের মতো রাখবো, শান্ত সুষ্ঠ এরকম রাখবো, তাইলে রোজার পবিত্রতা রক্ষা হবে। অন্যথায় আল্লাহ রসুল বলেন আল্লাহর পর রোজার কোনো দরকারই নেই। এটাকে রোজাও বলে নাই, বলছে উপবাসের কোনো দরকার নেই। রোজা রাখলো, সারাদিন মোবাইলে গান, মোবাইলে ছবি, মোবাইলে কার্টুন, মোবাইলে সেই। রোজা রাখলো, সারাদিন টিভি, খাওয়ান নাই, টিভি লাগাই রাখছে, যে খিদা লাগবো, টিভি দেখলে খিদা লাগবো না। এটার নাম রোজা না আমার দোস্ত। রোজার মাসে কোরআন তেলাওয়াত করা দরকার, রোজার মাসে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া দরকার, রোজার মাসে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পড়া দরকার, রোজার মাসে আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া দরকার। এই কাজগুলো বেশি বেশি করা দরকার। যেটা দরকার নাই আমরা যেন সেই কাজ না করি। যদি ওই কাজ করি তাহলে আমাদের রোজার ওয়েট নষ্ট হয়ে যাবে, আমাদের রোজার ওজন কমে যাবে। এজন্য সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আরেকটি কাজ হলো তারাবির নামাজ। রোজার মাসে সৌন্দর্যটাই হলো তারাবির নামাজ। এই জন্য তারাবির নামাজের ব্যাপারে নবীজি বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য আমার দোস্ত তারাবির নামাজ খুব মহব্বতের সাথে, আগ্রহের সাথে, শৌকের সাথে, ধীরে ধীরে তেলাওয়াত গুলো শ্রবণ করার সাথে, তাড়াহুড়া করে না, শ্রবণ করে ধীরে ধীরে তেলাওয়াত শ্রবণ করে মজা নিয়ে তারাবির নামাজ পড়বে। এমন যেন হয় আল্লাহর কালাম শুনতে শুনতে চোখ দিয়ে পানি আসতে আরম্ভ করে দেয়। হ্যাঁ, আমার রবের কালাম কত চমৎকার শোনা যাচ্ছে। অর্থটা আমরা বুঝবো না সবাই, এই জন্য অর্থ বুঝে চোখের পানি মুশকিল, কিন্তু নামাজ পড়তে গিয়ে যেন চোখ দিয়ে পানি আসে, তিলাওয়াত শুই না। আর 8 রাকাত আর 20 রাকাত আর 10 রাকাত নিয়ে ঝগড়া না করা উচিত। রমজান মাস কমের মাস না বেশির মাস নাই, এই জন্য বেশি বেশি পড়া দরকার, কম না। সৌদি আরবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা এবছর 10 রাকাত তারাবি হচ্ছে। একটা নতুন ফিতনার অধ্যায় তারা সূচনা করলো। সেই করোনার পর থেকে 10 রাকাত তারাবি, এটা নতুন ফিতনার অধ্যায়। একটা সময় আসবে সারা পৃথিবীতে 10 রাকাত পড়ার জন্য সবাই চিল্লাচিল্লি শুরু করে দেবে। তো 20 রাকাত আর 8 রাকাতের মধ্যে কি পার্থক্য? যদি কেউ একটা মানুষ 30 রাত্রে 20 রাকাত করে তারাবি পড়ে, তো 20 রে 30 দিয়ে গুণ দিলে 600 রাকাত হয়ে যায়। কয়শো রাকাত হয়? 600 রাকাত হয়। 600 রাকাত তারাবিকে যদি 70 দিয়ে গুণ দেন, কারণ নবী এক হাদিসের মধ্যে আছে, যদিও সনদের বিবেচনায় হাদিস দুর্বল, কিন্তু এটা যে প্রতিটা কাজ 70 অর্থাৎ নফল আমল, একটা নফল ফরজের মতো, ফরজ 70টা ফরজের মতো। তো যদি এটাকে আমরা 70 দিয়েও গুণ দেই তাহলে 42,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। 600 রাকাতকে যদি 70 দিয়ে গুণ দেওয়া হয় তো 42,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। তো যে লোক 20 রাকাত তারাবি পড়লো, সে জন্য এক রমজানে 42,000 রাকাতের সওয়াব পাবে। আর যদি 8 রাকাত পড়ে, 8 রে 30 দিয়ে বাদ দিলে 240 রাকাত হয়। ওখানে ছিল 600 রাকাত, এখানে হয়েছে 240 রাকাত। 240 রাকাত নামাজ পড়লো, তো অটোমেটিক তার কমে গেল 360 রাকাত। 360 রাকাতই কম পড়লো সে। তাহলে সওয়াবের ক্ষেত্রে যদি 70 দিয়ে 240 কে বাদ দেওয়া হয় তাহলে 16,800 রাকাত। কোথায় 42,000 আর কোথায় 16,000। তো যেই লোকটা 20 রাকাত করে তারাবির নামাজ পড়বে, তার নামাজের সংখ্যা হবে 600 রাকাত। আর সওয়াবের ক্ষেত্রে 70 বলছি আমরা, আল্লাহ কি 70 দিবেন? আল্লাহ তো 700 দিতে পারেন, আল্লাহ তো বেগাইরে হিসাবে সওয়াব দিতে পারেন।
তাহলে 8 রাকাত আর 20 রাকাতের ব্যবধানটা কি পরিমাণ হচ্ছে? এক এক রমজানে যে 20 করে নামাজ পড়লো জীবনে 20 বছর 30 বছর 40 বছর, আরেক রমজানে যে 8 করে কিংবা 10 করে নামাজ পড়লো জীবনে 20 বছর 30 বছর, তাহলে যে 20 পড়লো তার কি পরিমাণ অতিরিক্ত নফল নামাজ বা তারাবির নামাজ জমা হলো, আর যে কম পড়লো তার কি পরিমাণ জমা হলো। এই জন্য আমার দোস্ত, আমরা তো আসি একটু কষ্ট করে, আর একটু কষ্ট করে থাকি না, আর একটু সময় থাকি না আল্লাহর ঘরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে। কোরআনুল কারীম তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সারা বছর কোরআন ধরা হয় না, কোরআন পড়া হয় না। রমজান মাসই হলো কোরআনের মাস। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, পূর্ববর্তী সকল কিতাব এই মাসে অবতীর্ণ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন তেলাওয়াত আদান প্রদান শুনাইতেন, জিবরাইলকে শুনাইতেন। এই মাস কোরআন তেলাওয়াতের মাস। এই জন্য নামাজের আগে পড়ে একটু সময় আগে এসে আল্লাহর কালাম হাতে নিয়ে বসে থাকি, আমরা একটু তাকায় থাকি, কোরআন শিখার ব্যবস্থা চালু করি। প্রতিটা মসজিদে ইমাম সাহেবকে বলে কোরআন শিক্ষার কোর্স চালু করে দেন, যে আমাদেরকে কোরআন শিখান, আমরা কোরআন শিখতে রাজি। আমাদের আগ্রহ তৈরি হোক না আমার দোস্ত, আল্লাহর কালাম শিখা দরকার। আপনার ছেলে বিদেশ থাকে, আগে যখন মোবাইল ছিল না, চিঠি আসতো, যেই বাবা চিঠি পড়তে পারত না, ওই বাবা যে পড়তে পারে তার কাছে দৌড়ায় নিয়ে যেত। এমনও তো হয়েছে গ্রামগঞ্জে, এই গ্রামে কেউ পড়তে পারে না, আরো 2 গ্রাম পরে একজন লোক আছে পড়তে জানে, তার কাছে যাওয়া লাগে। ওই হাইটা হাইটা কষ্ট করে ওই জায়গায় কিন্তু গেছে বাবা মা, আমার ছেলে কি যেন পাঠাইছে পড়া দরকার। এই কোরআন কার চিঠি ভাই? আল্লাহর চিঠি, আল্লাহর চিঠি। কতটুকু মহব্বত আল্লাহর সাথে, যে কোরআন শিখতেও মনে চায় না, পড়তেও মনে চায় না। এটা আমার আপনার কতটুকু মহব্বতের চিহ্ন বহন করে, এটা বিবেচনা করা দরকার। মুখে তো দাবি করি আল্লাহ তোমারে ভালোবাসি, তো আল্লাহকে বলবো আমার মেসেজটা পড়োস না কেন? কি ভালোবাসিস আমার? আমি তো ভালোবাসে তোর কাছে একটা চিঠি লিখছি, ওটা তো একদিনও তেলাওয়াত করো না, তো কি ভালোবাসো তুমি আমার? আচ্ছা, আল্লাহ যদি এমন কথা বলে আপনার আমার জ্বর থাকবে? আর এটা না বলার তো কিছু নাই। কোরআন তো আল্লাহর কাছে বলবে ইন্না কওমি হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতি কোরআনকে তো ধরে নাই, পড়ে নাই, ছেড়ে দিছে। কোরআনুল কারীমের তেলাওয়াতে নবীজি বলছেন এক একটা হরফে 10টা করে নেকি দেওয়া হবে। কয়টা করে নেকি দেওয়া হবে? 10টা করে নেকি দেওয়া হবে। আর রমজানে তো নেকির সংখ্যা আরো অনেক বেড়ে যাবে। উযু সহকারে পড়লে 100 করে নেকি, আর রমজানে পড়লে তো আরো বেশি নেকি। যদি আপনি হিসাব করেন তাহলে হিসাব করে এক সূরা ইখলাস, এক সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা, এই সূরার মধ্যে অক্ষর আছে 47টা। 47টা অক্ষরকে 10 দিয়ে গুণ দিলে 470 হয়ে যায়। এই 47টা অক্ষর যদি উযু সহকারে পড়ে তো এতে 100 দিয়ে গুণ দিলে 47 4700 হয়ে যায়। এখন রমজান মাসকে যদি আপনারা 700 দিয়ে গুণ দিতে যান তাইলে এর মধ্যে প্রায় 32,900 সওয়াব হয়ে যায়। এক সূরা কুল হুয়াল্লাহু সূরা রমজান মাসের অবস্থায় পড়লে আমাদের হিসাব অনুযায়ী পরিমাণ হয়। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর দেওয়া তো অনেক বড়। আল্লাহ কি আর আমাদের মতো 1 কেজি বাটখারা দিয়ে মাপবেন? আল্লাহ মাপলে তো আল্লাহর পাল্লা দিয়ে আল্লাহ মাপবেন। এই জন্য আমার দোস্ত, তিলাওয়াতে কোরআন বাড়ায় দেয় সবাই। অন্য অন্য মাসে যদি 1 খতম না হয়ে থাকে, এই মাসে যেন অন্তত 1 খতম 2 খতম তিলাওয়াত হয়ে যায়। এগুলো আমরা ঘরে গিয়েও বলবো, ঘরের মানুষেরা আল্লাহ খালাম বেশি থেকে বেশি তিলাওয়াত করে। এমন এমন মানুষ ছিলেন যারা রমজান মাসের দিনেও 1 খতম করতেন, রাতেও 1 খতম করতেন। এটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু এটা তো সম্ভব হবে দিন রাত সবটাই কোরআন তেলাওয়াতে কাটায় দেওয়া। এই মাস দুনিয়া খামানের মাস না, এই মাস তো আখিরাত খামানের মাস। দুনিয়া তো শেষ হয়েই যাবে, আখিরাত কিন্তু শেষ হবে না, ওইটাই থেকে যাবে। এজন্য দুনিয়া কামানোর তুলনায় আখিরাত কামানোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি আমরা সবাই।
সাহারি খাওয়া বরকতময় কাজ। নবীজি বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, এর মধ্যে আল্লাহ বরকত রাখছেন। ক্ষুধা না লাগলেও একটা খেজুর, এক গ্লাস দুধ অথবা অল্প একটু কিছু সাহারির নিয়তে খাওয়া উচিত, বরকত হবে। অনেক মানুষ আজ 1টা 2টা পর্যন্ত সজাগ থেকে পরে সাহারি খায় ঘুমায় যায়। বুজুর্গানে দিন বলেন সাহারি শেষে খাওয়া সুন্নত। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন সাহারি দেরি করে যে খাবে ওদের উপরে আল্লাহর রহমত আছে, বিশেষ রহমত আছে। সাহারির কাজ হলো দেরি করে খাওয়া, আর ইফতারি হলো তাড়াতাড়ি খাওয়া। সাহারি দেরি করে খাওয়া সুন্নত, আর ইফতারি তাড়াতাড়ি খাওয়া সুন্নত। সাহারির সময় দোয়া কবুল হয়। সাহাবী জিজ্ঞেস করছেন আইয়ুদ দুআ আসমা, কোন দোয়া বেশি কবুল হয়? নবীজি বলছেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতের শেষের দোয়া, মধ্যরাতের শেষের দোয়া, শেষ রাতের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। এজন্য 3:30 পৌনে 4টাও যদি আমরা উঠি, তারপরে 2-4 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা সম্ভব। নিয়ত করেন ইনশাআল্লাহ রমজান মাসে যেন কারো তাহাজ্জুদ না ছুটে যায়, সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের নামাজ পড়ার, দোয়া কান্নাকাটি করার। আজান পর্যন্ত সাহারি খেলে সাহারি হবে না, রোজা হবে না। আজান দেয় 1 মিনিট দেরি করে, সাহারি খাওয়া শেষ হয় 1 মিনিট আগে। এই জন্য আমরা আজানের আগেই সাহারি খাওয়া শেষ করব। এখন যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে 12তে শেষ 13তে আজান, তো 12তে শেষ 13তে আজান, এই যে 12 শেষ পর্যন্ত না খাই, 12 আগেই শেষ করে দেব। 5টা 12 না, হ্যাঁ 5টা 12 আগে আমাদের খাওয়া যেন শেষ হয়ে যায়, কথার কথাটা। ইফতারি তাড়াতাড়ি করা সুন্নত। নবীজি বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতারি খাবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপর থাকবে। সূর্য অস্ত যাওয়ার যে টাইম, ওই টাইমে ইফতারি খাওয়া দাওয়া সুন্নত, দেরি না করা। ইফতারির আগেও দোয়া কবুল হয়, ইফতারির সময় দোয়া কবুল করা হয়। লিসাইমি ইনদা ইফতারিহি দাওয়াতুল মুস্তাজাবা, ইফতারির সময় রোজাদারের দোয়া কবুল করা হয়। এজন্য হুমরি খায় ইফতারির পিছনে পড়ে লাভ নেই। এরকম আর আইটেম বানাইতে বানাইতে দোয়ার টাইম পাওয়া যায় না। আমার ঘরের মা বোনদেরকে বলবেন এটা রকমারি আইটেম তৈরি করতে গিয়া যেন রোজার সময়, ইফতারির সময় দোয়া কবুলের সুবর্ণ সুযোগটা হাতছাড়া না হয়ে যায়। যেটাই করো অন্তত 15-20 মিনিট আগে যেন সব কাজ শেষ হয়ে গেল। সবাই মিলে একসাথে বসে বাবা দোয়া করেন, মাকে বলেন দোয়া করতে, ছেলেকে দিয়ে একদিন দোয়া করান, সবাই মিলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন। সন্তানদের সামনে, আল্লাহর সামনে কাঁদতে লজ্জা করেন না, তাদেরকে কান্নাও শিখাইতে হয়। আপনি ধনী মানুষ, ছেলেকে শিখান বাবা এই ধন আল্লাহ দিছে, কান্দো আল্লাহর কাছে, তুমিও বাবা। এগুলো কিছুই না, শেষ সব আখিরাতটাই বড়। মেয়েদেরকেও শিখান আমার ভাইরা, ঘরে দিনই ইমেজ পয়দা করেন, দিনই পরিবেশ ঘরে চিন্তা করেন, ঘর নুরানি হয়ে যাবে। ঘর থেকে সকল প্রকারের অশান্তি, অনিরাপত্তার কাজকর্ম দূর হয়ে যাবে। যে ঘরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতে চোখের পানি পড়ে, ওই ঘরে শয়তান এসে পেছ লাগাইতে পারে না। ইফতারের সময় রেডিও টেলিভিশনে দিনই প্রোগ্রাম চলতে থাকে, লাইভ চলো আর রেকর্ড করা চলো, পরেও কিন্তু শোনা যাবে। ওই 15-20 মিনিট ইফতারের আগে ইস্তেগফারের সময়, ওয়াজ শোনার সময়। খাওয়া শুনলে ভালো, কিন্তু এর চেয়ে 1000 গুণে বেশি ভালো আল্লাহর কাছে দোয়া করা। এই জন্য ওইসব ওয়াজেরও দরকার নেই, আল্লাহর কাছে কান্নাকাটি চলতে থাকো, যে যেমন পারে তেমনই আল্লাহর কাছে বলতে থাকো, এটা বেশি লাভজনক। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, রমজান মাস আমাদের কাছে আসছে একটা দাওয়াত নিয়ে। সে দাওয়াতটা হলো সবাই মুক্তাকি বলে যাও, সবাই আল্লাহ ওয়ালা হয়ে যাও, সবাই আল্লাহ হয়ে যাও, সব আল্লাহকে সিজদা করলে ওয়ালা হয়ে যাও, আল্লাহকে মানো। আল্লাহ জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, আল্লাহকে না মানলে জাহান্নাম আমাদের জন্য ধাও ধাও করে চলতেছে। এই জন্য একজন ফেরেশতা প্রত্যেক রাত্রে দিনে
চিৎকার করে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এই কল্যাণের দিকে ধাবমান ব্যক্তি, তুমি জলদি কল্যাণের দিকে আসো। এই গুনাহের দিকে ধাবমান, তুমি থাইমা যাও। এই মাসে গুনাহ করো না, এই মাসে নাফরমানি করো না, এই মাসে অবাধ্য হলো না। সওয়াব যেমন বেশি পাওয়া যায়, এই মাসের গুনাহটাও কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমার দুস্থ আমার ভাই, আমরা আমাদের মাহে রমজানের পবিত্রতাকে রক্ষা করি, মুত্তাকি এবং তাকওয়াওয়ালা হওয়ার জন্য নিজেরা চেষ্টা করি। আমাদের মসজিদের মিম্বর খ্রিস্টানদের দখলে চলে যাচ্ছে, এই ব্যাপারে আমরা নতুন করে চিন্তা ভাবনা করতে শুরু করি, নিজেদের দায়িত্ব পুরা করি, সন্তানদেরকে দিনদার, পরেজগার এবং মুত্তাকি বানানোর জন্য চেষ্টা করি। যে মেসেজ আর পয়গাম দিয়ে মাহে রমজান আমাদের মাঝে আসছে, আমাদের জীবনটা যেন সফল হয়। আল্লাহর কাছে সাহারির সময়, ইফতারির সময়, দিনের যে কোনো সময় দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।